1984 সালের 5 আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফকার F-27-600 মডেলের একটি বিমান। এতে থাকা 4 জন ক্রু ও 45 জন যাত্রীর সবাই মারা যান। সেই একই মডেলের একটি বিমান পরিত্যক্ত অবস্থায় দেখা মিলেছে উত্তরার 15 নম্বর সেক্টরের একটি প্লটে, যার রেজিস্ট্রেশন নাম্বার ছিল S2ACV। বর্তমানে সংস্থাটির বহরে এই মডেলের কোনো যাত্রীবাহী বিমান নেই। 41 বছর আগে বিধ্বস্ত হওয়া একই মডেলের আরেকটি বিমান কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও এর মালিকানা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়রা কেউ জানেন না কোথা থেকে কিংবা কিভাবে আবাসিক এলাকায় আসলো বিমানটি। কেউ আসে না বাবা, বাইরের থেকে লোকজন আসে, বিকালবেলা আসে, দেখার জন্য আসে। তো আমি বললাম সরকারি জিনিস, রাষ্ট্রীয় জিনিস, এগুলো আপনারা ধরেন না। আবার বাঙালির লোকজন আসে, খারাপ বলা মিডিয়ায় আসলে আমি তারা যতটুকু পারি ভয় দেখায় দৌড়াই দিই বাবা। সবাই ধরেন আমার জানাও না, কেউ বলতেও পারে নাই। আশপাশে বহুতল ভবন, কাজ চলছে একাধিক নির্মাণাধীন ভবনের। এর মাঝেই রক্ষণাবেক্ষণ না থাকায় বিমানটি রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে। বিমানটির দুটি ডানা ভাঙ্গা অবস্থায় দেয়ালের পাশে ফেলে রাখা হয়েছে। এছাড়াও বিমানের পেছনের অংশটুকু আলাদা হয়ে পড়ে আছে আরেক পাশে। বিমানটিকে দেখতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ নানা বয়সের মানুষ সেখানে আসছেন। ভিতরের অবস্থা জানতে আমরা পরিত্যক্ত বিমানটির ভিতরে প্রবেশের চেষ্টা করি, তবে ভিতরে স্বাভাবিক কোনো মানুষ কয়েক মিনিটের বেশি অবস্থান করা অসম্ভব। যে বিমানটির সম্পর্কে এতক্ষণ আপনাদেরকে বলছিলাম, সেটির ঠিক ভিতরে আমরা প্রবেশের চেষ্টা করছি এবং এটি কিন্তু ঠিক সেই ককপিট যেখানে মূলত এই বিমানের চালক বা পাইলট বসে থাকেন। তবে এখানকার যদি চারপাশের চিত্র নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন যে ককপিটের ভিতরে কিন্তু ধ্বংসাবশেষগুলো অবশিষ্ট রয়েছে। এটি আসলে একেবারেই পরিত্যক্ত। চারপাশের যদি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ঠিক এই বিমানের যে পিছনের অংশগুলো রয়েছে, অর্থাৎ যেখানে আসলে যাত্রীরা বসে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙ্গাচোরা অবস্থায় পড়ে রয়েছে। এবং এই বিমানের ভিতরে সচরাচর যে ধরনের অনুভূতি যাত্রীদের ভিতরে থাকে, শীতাতপ নিয়ন্ত্রিত যে ব্যবস্থা বা অন্য যে সুবিধাগুলো থাকে, তার কোনো কিছু কিন্তু নেই। অর্থাৎ এর ভিতরে প্রবেশ করার পরেই কিন্তু আমরা একটি অন্যরকম পরিবেশ দেখতে পেয়েছি। অর্থাৎ ভ্যাপসা গরম থেকে শুরু করে এখানে কিন্তু আসলে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো উপায় কিন্তু আসলে নেই। এক ধরনের বিশ্রী দুর্গন্ধ। এই এত কোটি টাকা মূল্যের যে বিমান, সেটি আসলে এখানে কেন এইভাবে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেটি কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে বিমানটি এখানে এলো আর মালিকানাই বা কার। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যোগাযোগ করি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে। তবে সংস্থাটি জানান তাদের কোনো বিমান বাহিরে কিংবা পরিত্যক্ত অবস্থায় নেই। আমাদের কোনো প্লেন বাইরে নাই, এরকম কোনো কিছু নাই। উত্তরায় কোন জায়গায় আছে বিমানের, তো এটা কোনো কিছু না, বিমানের সাথে তো কোনো রিলেশন নেই। এটা তো ওখানে রাখি নাই, এরকম একটা প্লেন নিয়ে আমি রাখবো কেন? স্থানীয় অনেকে বলছেন মাঝে মধ্যে কিছু শিক্ষার্থী এখানে আসেন এবং তারা ভিতরে প্রবেশ করেন। তবে শিক্ষার্থীরা ঠিক কী কারণে এখানে আসেন তা কারো জানা নেই। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।